ভালোবাসা আপনাদের সবচাইতে বেশি প্রশ্ন এটি। আমি এর উত্তর দিব, আমার পার্সোনাল লাইফের কিছু এক্সপেরিয়েন্সও বলবো, কিন্তু তার আগে এই প্রেম ভালোবাসা নিয়ে কিছু ডাটা অ্যানালাইটিক্স দেখে আসা যাক। প্রেম ভালোবাসা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, আর সেই কৌতূহলের কেন্দ্রবিন্দুটি হচ্ছে প্রেম ভালোবাসার মেইন টার্গেটটাকে আসলেই বিয়ে। আর যদি তাই হয়ে থাকে তাহলে বেশ কয়েকটি সংস্থার বেশ কয়েকবারের করা রিপোর্ট আর সার্ভে বলছে প্রেম ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে পর্যন্ত যাওয়া মানুষের শতকরা হার 40%। আবার কোনো কোনো সংস্থার মতে এই শতকরা হারটি 50%। আবার যদি একদম রিসেন্ট ডাটা অ্যানালাইটিক্স দেখতে চান তাহলে এই হারটি হচ্ছে প্রতি 1000 জনের মধ্যে মাত্র 6 জন। সোর্স ন্যাশনাল সেন্টার ফর ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি রিসার্চ। আমরা ধরে নিলাম যে প্রেম থেকে বিয়ে পর্যন্ত যাওয়া শতকরা হারটি হচ্ছে 50%। এইবার একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনি কি এই জিতে যাওয়া 50%-এর মধ্যে থাকবেন তার নিশ্চয়তা দিতে পারছেন? এই গেল সংখ্যা তত্ত্বের হিসাব নিকাশ। এবার আমার নিজের কথায় আসি। আমি 7 দিনের প্রেমে বিয়ে হতে দেখেছি, আবার 7 বছরের প্রেমে ব্যর্থ হয়ে মানুষকে পাগল হয়ে যেতে দেখেছি। বিয়ের 7 দিনের মাথায় যেমন ডিভোর্স হতে দেখেছি, ঠিক তেমনি ভালোবেসে বিয়ে করে সেই বিয়ের 50 বছর অ্যানিভার্সারি পালন করতে দেখেছি। প্রেমের টক্সিসিটিতে ক্লান্ত হয়ে আত্মহত্যা করতে দেখেছি, আবার ভালোবাসার মানুষের অনুপ্রেরণা পেয়ে অসাধ্যকে সাধন করতে দেখেছি। রিলেশনশিপে গেলে লাভ আছে, যেমন ধরেন সারাদিনের গল্পটা শেয়ার করা যায়, ক্লান্ত সময়ের বর্ণনা দেওয়া যায়, একটু শান্তি খোঁজা যায়। কিন্তু এর চেয়ে বড় সমস্যাটা আছে। সমস্যাটা হলো আমাদের দেশের মডার্ন যে রিলেশনশিপটা, এটা কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকান যে কালচার সেইখান থেকে অনুপ্রাণিত। কিন্তু অনুপ্রাণিত হয়ে লাভই বা কোথায় হলো? কারণ পুরোপুরি অনুপ্রাণিত হতে কিন্তু পারেনি। লয়্যালটি, সম্মান, পোস্ট রিলেশন ফিজিক্যাল নিড কিংবা সমাজের অ্যাকসেপ্টেন্স এবং দৃষ্টিকোণের দিক থেকে আমরা কিন্তু ইউরোপ কিংবা আমেরিকান কালচার থেকে একেবারে ডিটাচড বা আলাদা। এইবার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। প্রেম ভালোবাসা যে আমি করি নাই তা না, আমার লাইফেও প্রেম ভালোবাসার জায়গা ছিল। এবং আমার মনে পড়ে যে লকডাউনের ভিতরে আমার ছোট্ট একটা রিলেশনশিপ ছিল মাত্র 9 মাস। কিন্তু এই 9 মাসের সম্পর্কে যাওয়ার আগে আমি ঠিক যতটুকু এগিয়েছিলাম, ব্যর্থ হওয়ার পরে ঠিক ততটুকুই পিছিয়ে এসেছি। আমাকে আবার সবকিছু নতুন করে গুছিয়ে তারপরে শুরু করতে হয়েছে। আপনার কি মনে হয় না আমার লস হয়েছে? আমি জানি আমার ভিডিও যারা দেখছেন তারা বেশিরভাগই 18 থেকে 24 বছর বয়সী, আর এই বয়সটাতেই কিন্তু মানুষ সবচাইতে বেশি প্রেমে পড়ে। কিন্তু এই বয়সের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটি হচ্ছে 18 থেকে 24 বছর বয়সের সময়টা হচ্ছে মানুষের সবচাইতে বেশি সম্ভাবনাময় সময়। এই সময়টায় যদি আপনি ওই হেরে যাওয়া 50% মানুষের মধ্যে চলে যান তাহলে কিন্তু আপনার সম্ভাবনাটা অনেকটাই থেমে যাচ্ছে। ভালো দিক খারাপ দিক দুটোই আছে, কিন্তু অবশ্যই সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কোন সময়টা প্রেম ভালোবাসা করার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার নাম